নমস্কার, আমি সহেলি ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যত বিভিন্ন সমুদ্র সৈকতে আমি যাই না কেন, এই মন্দারমণির প্রতি না আমার একটা আলাদা ভালোবাসা আছে। তার একটাই কারণ, মন্দারমণির যে জন্মলগ্ন, সেই জন্মলগ্ন থেকেই কিন্তু আমি মন্দারমণি আসছি। আজকে এখানে কতবার যে আসলাম তার আমি গুনতেও চাই না, কারণ ভালো জিনিসে আবার বলেছি যে ভালো জিনিস কিন্তু গুনে হয় না। আর আজকে দেখুন এসেছি এমন সুন্দর একটা রিসর্টে, যেটার এই নিচের দিকে দেখুন একদম হাতের কাছে হচ্ছে সমুদ্র, পাথরে জল আছাড় খাচ্ছে। সত্যি বলছি, এত সুন্দর জায়গা না, দেখে আমি ভাষা হারিয়ে ফেলছি। ডান দিকেই রয়েছে সুন্দর একটা সুইমিং পুল, এবং এই সুইমিং পুলটা কিন্তু আক্ষরিক অর্থেই একদম সেই ইনফিনিটি সুইমিং পুল। তার পিছনেই রয়েছে এই যে আমরা আজকে যেখানে রয়েছি, বঙ্গবাড়ি রিসর্ট। জুন মাসের একটা উইকেন্ডে ঠিক করলাম মন্দারমণি যাব। এবারে লাস্ট মোমেন্টে বুকিং করতে গিয়ে তো মাথায় হাত। আর আমার মাস্ট হ্যাভ লিস্টের মধ্যে সর্বপ্রথম ক্রাইটেরিয়া হলো হোটেলটা হতে হবে একদম সমুদ্রের পাশে, আর তার সাথে এক টুকরো সুইমিং পুল পেলে তো আর কথাই নেই। আর এই দুটোর কম্বিনেশন লাস্ট মোমেন্টে খুঁজতে গিয়ে প্রায় 30 জায়গায় ফোন করেও কোনো জায়গায় বুকিং পাচ্ছিলাম না, আর যেখানে পাচ্ছিলাম সেখানে দাম হলো আকাশ ছোঁয়া। আর অলমোস্ট যখন আমাদের প্ল্যানটা ভেস্তে যাওয়ার মুখে, তখন লাকিলি সন্ধান পেলাম এই প্রপার্টিটার, আর পেয়েও গেলাম দুটো রুম। আর এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার না করে তো উপায় নেই। তাই একদম কথা না বাড়িয়ে এই প্রপার্টির সমস্ত ডিটেলস দেখবার জন্য আমার এই ব্লগটা পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আজকে শুরু করে দিই আমার এই মন্দারমণি জার্নি। কলকাতা থেকে লং ড্রাইভ করে আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দারমণি। আর সেই রোড ট্রিপের ভিডিওটাও কিন্তু রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু দেখতেই পারেন। রিসর্টের নাম হচ্ছে বঙ্গবাড়ি রিসর্ট। আর দেখতেই পাচ্ছেন ছিমছাম জায়গা, বিশাল কোনো কিছু বাহুল্য নেই, তবে যেটুকু প্রয়োজন বা যে জিনিসের খোঁজে আমরা এত দূর থেকে এসেছি সেটা কিন্তু রয়েছে। ঢুকেই দেখতে পেলাম গাড়ি পার্কিং করার অনেকটা জায়গা রয়েছে, আর মাঝখানে একটা লন রয়েছে, আর তার দুপাশ দিয়ে রয়েছে কটেজ। ঢুকেই ডান দিকে রয়েছে একটা ছোট রিসেপশন, সেখানে এই চেক ইনের ফর্মালিটিগুলো কমপ্লিট করে ফেললাম ঝটপট। আমরা রুমের দিকে যাচ্ছি, ওই যে সামনে যাচ্ছে হচ্ছে বিধানদাই এখানে এখন আমাদের দুদিন ধরে সব দেখাশোনা করবে। খানিকক্ষণ আগেই এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 12:10। রাস্তায় ঠিকঠাকভাবেই এসছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, কোনো জ্যাম ট্যামও ছিল না। এবং এসে সত্যি বলছি, কোনো প্রপার্টিতে যখন আমরা যাই, প্রথম দর্শনই হয় না, প্রথম দর্শনই হয় ভালো লেগে যায়, নয় খারাপ লেগে যায়। তো এখানে এসে এই লোকেশানটা দেখে, মানে দেখুন আমার দুদিকে জল, একদিকে জলের রঙটা একটু অন্যরকম, আরেকদিকে জলের রঙটা আরেকটু অন্যরকম। একদিকে হচ্ছে প্রাকৃতিক, আর একদিকে হচ্ছে কৃত্রিম। যাই হোক, এবারে কিন্তু যাব এই মানে পুরো রিসর্টে আমরা আজকে থাকবো। তো এখানকার কি পরিষেবা, কীরকম কি আমরা এখানে এনজয় করব, বা এখানকার রুমগুলো কীরকম, খাওয়া দাওয়া কীরকম, সব কিন্তু আজকে শেয়ার করে নেবো আপনাদের সাথে। নিয়ে যাই আমাদের আজকে রুমটার ভেতরে, রুমটা কিরকম সেটা দেখি। এটা হচ্ছে 108 নাম্বার রুম, আর রুমটা দেখে তো একদম পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। এখানে রয়েছে একটা ডাবল বেড, তার সাথে রয়েছে চেয়ার টেবিল, একটা কাবার্ড রাখা আছে, তার সাথে সাথে টিভি রয়েছে, দুটো জল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এখানে অনেক কিছু সতর্ক বার্তা কিন্তু লেখা আছে। এবারে চলুন দেখি বাথরুমটা কিরকম। বাহ,
বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এবার আপনাদেরকে দেখাবো যে রুম থেকে সামনের দিকের ভিউটা কিরকম। এই যে পর্দাটা খুলছি, পর্দাটা খুললেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকেই কিন্তু সামনের সমুদ্রটা দেখা যাচ্ছে, আর সামনে পুলটাও কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে। সাথে দেখলাম রুমে টয়লেট কিটটাও রাখা আছে। এই যে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, আর বিধানদা নিয়ে এসেছে। হ্যাঁ দাদা, আপনি এখানে রেখে দিন। এটা কি পুদিনা পাতার? না, আম পান্না। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমরা এসে ফ্রেশ হয়ে নিলাম। এবারে শুধু পুলে নামার অপেক্ষা। এখন জোয়ার চলছে, তো একটু ভাটা হওয়ার জন্য ওয়েট করব, কারণ সমুদ্রে তো নামতেই হবে। মানে মন্দারমণিতে এসছি আর একটু সমুদ্রে যাব না তা তো হয় না। কিন্তু তার আগে এখন আপাতত এখন পুলের জলে জলকেলি। আজকের ওয়েদারটাও কিন্তু পুলে নামার জন্য একদম আদর্শ। জলে দাপাদাপি করতে তো অনেকটা ক্যালোরি খরচা হবে, তাই অর্ডার করে দিলাম পুল সাইডে এই চিকেন নাগেট আর তার সাথে ফিশ ফ্রাই। তারপর ওই যে জলে নেমে আহা কি আনন্দ। সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটানোর পরে রিসেপশনের পাশে যে ছোট্ট গলিটা আছে সেখান দিয়ে জাস্ট বেরিয়েই দেখলাম সামনে সমুদ্র, তাই সেখানেও একটু দাপাদাপি করে এলাম। স্নান ধান কমপ্লিট, সুইমিং পুল থেকে উঠে এবারে খেতে যাব, খুব খিদে পেয়ে গেছে। তাই আর কোনো কথা না বাড়িয়ে সোজা চলে এলাম এখানকার ডাইনিং হলে। ডাইনিং হলটা ভীষণ ছিমছাম এবং সাধারণ হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে ভাতের থালি সিস্টেমটা অ্যাভেলেবল নেই, আপনাকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে নিতে হবে। তো আমরা নিয়েছিলাম এখানে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে দই কাতলা এবং চিংড়ি মাছের মালাইকারি। দই কাতলাটা ছাড়া বাকি সমস্ত আইটেমই কিন্তু বেশ ভালো খেতে। আর দামগুলোও কিন্তু অন্যান্য রিসর্টে যেরকম খাবারের দাম সেরকমই। যেমন ধরুন একটা ছোট আইডিয়া দিচ্ছি, যে চিংড়ি মাছের মালাইকারি বা পমফ্রেট মাছের ঝাল এগুলো কিন্তু প্রায় 250 টাকার কাছে দাম। আমি ভেবেছিলাম দুপুরে কাঁকড়া অর্ডার করব, কিন্তু সেটা কিন্তু অ্যাভেলেবল ছিল না আজকে। খাওয়া দাওয়া সেরে খানিকটা জিরিয়ে নিয়েই আবার বিকেল হতেই চলে এলাম সমুদ্র সৈকতে। মন্দারমণির এই অসম্ভব জনপ্রিয়তার পেছনে কিন্তু রয়েছে এই বিশাল বিচটাই। অনেকদিন আগে যখন মন্দারমণি আসতাম বা অন্য সমুদ্র সৈকতে যেতাম, মানে পুরী দীঘা, তখন একটা ক্রেজ ছিল কিন্তু, যে সকালে উঠে সানরাইজ দেখতে হবে, সন্ধেবেলায় সূর্যাস্ত দেখতে হবে। সেই জন্য আমার মনে আছে আগে বাবা অ্যালার্ম দিয়ে রাখতো ভোরবেলা। এখন আমি দেখি মানুষের মধ্যে আস্তে আস্তে না সেই ক্রেজটা, মানুষ যদিও সূর্যাস্ত দেখে কিন্তু সূর্যোদয় দেখার সেই ক্রেজটা কিন্তু প্রায় এখন গন। আস্তে আস্তে আরও অনেক কিছুই পাল্টে যাচ্ছে, মানে একদম যেন মনে হচ্ছে চোখের সামনে বদলে যেতে দেখছি। যেমন এখন প্রতিটা মানে এখানে রিসর্টেই হচ্ছে সুইমিং পুল। ইভেন আমরাও এখানে আসার সময় খুঁজছিলাম যে সুইমিং পুলওয়ালা রিসর্টে যাব। এখন সুইমিং পুল হওয়াতে সমুদ্রে স্নানের যে একটা মজা, সেটাও আস্তে আস্তে কোথাও একটা হারিয়ে যাচ্ছে। কারণ অবভিয়াসলি মানে সুইমিং পুলটা অনেক বেশি কনভিনিয়েন্ট, মানুষ এই লবণাক্ত জলে বা খায় বালি টালি মেখে আর স্নান করতে চাইছে না। তো অনেক কিছু দেখতে পাচ্ছি আস্তে আস্তে না মানুষের মধ্যে চেঞ্জেস আসছে। মানুষের মধ্যে কি, আমার নিজের মধ্যেও আসছে।
খানিকটা সমুদ্রের ধারে ঘোরাঘুরি করতে করতেই সন্ধে নেমে এলো, আর ফিরে এসে দেখি রিসর্টে সুইমিং পুলের আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পরে একটা অসম্ভব সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। আর এই সুইমিং পুলটায় আপনারা কিন্তু রাত্রি 9টা পর্যন্ত নামতে পারবেন। সাগর কিনারে দিল ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है हो। এত সুন্দর পরিবেশে 2 লাইন গেয়েই ফেললাম। এখানে হচ্ছে আমাদের ডিনার চলে এসছে। এখানে চিলি চিকেন আছে, তার সাথে আবার স্যালাড দিয়েছে দুটো জায়গায়। এখানে নেওয়া হয়েছে একটা মিক্স ফ্রাইড রাইস, একটা মিক্সড নুডলস, আর তার সাথে 4টে রুটি। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। রাত্রে ডিনার কমপ্লিট করেই একদম চোখ বুজে এসেছিল। আজকে সকালে উঠে দেখলাম যে চারপাশটা একটু হালকা গুমোট হয়েছে, হয়তো বৃষ্টি নামবে। আচ্ছা, আমি তো একটা জিনিস বলতে ভুলেই গেছি, এখানে আমাদের রুম ট্যারিফ পড়েছে পার রুম 3000 টাকা প্লাস জিএসটি। তবে এই প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। এই হোটেলটার সামনে একটা সুন্দর মন্দিরও করা আছে। মন্দিরে পুজো হলো, এবার দরজা সেই জন্য ভোগের জন্য বন্ধ করা হয়েছে। এবারে আপনাদেরকে দেখাই যে এই মানে হোটেলটা থেকে বিচে যাওয়ার রাস্তাটা কোথায়। এইটা তো হোটেলের বাউন্ডারি লাইনটা। এই যে দেখুন, জাস্ট পেছনটা দিয়েই আপনারা জাস্ট এই বিচে নেমে পড়তে পারবেন। সকাল হয়ে গেছে, আমরা 1 কাপ গরম গরম চা খেয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। আজকে ওয়েদারটা একটুখানি দেখতেই পাচ্ছেন মেঘলা মেঘলা। রাত্রে হয়তো 1 পশলা বৃষ্টি হয়েছে, তাই কি হয়েছে, গরমটা আরও একটু বেড়ে গেছে। তো এখান থেকে 10টার সময় হচ্ছে এখানে চেক আউট টাইম। আমরা এখান থেকে চেক আউট করবো, চেক আউট করে আমরা মানে বাড়ির দিকে রওনা দেব। এইবার ব্যাপারটা হচ্ছে হোটেলের সম্পর্কে রিভিউ যদি বলি, দেখতেই পাচ্ছেন যে লোকেশন নিয়ে মানে বলার কিচ্ছু নেই, কারণ এই যে এখানকার সামনেটা, তার সামনেই হচ্ছে সমুদ্র। এইবার আমি বলবো রুমগুলো সম্পর্কে, রুমগুলোও ভালো, কিন্তু মানে সমুদ্রের ধারের বড় বড় প্রপার্টিগুলোর মতো হয়তো অত ছাপোষা নয়। বাট এই প্রপার্টিটা কিন্তু থেকে আপনার অ্যাম্বিয়েন্সটা সম্পর্কে কোনো রকম কোনো মানে কি বলবো, কোনো অভিযোগ থাকবে না। আপনার নির্দ্বিধায় এই প্রপার্টিটাকে কিন্তু চুজ করতে পারেন। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম লুচি তরকারি, তার সাথে হচ্ছে অমলেট। রুম থেকে চেক আউট করছি, 10টা 15 বাজে, একটু 15 মিনিট লেট হয়ে গেল। সত্যি এই বঙ্গবাড়ি রিসর্টে একটা দিন যে কিভাবে কেটে গেল জাস্ট বুঝতে পারলাম না। আর আজকের জার্নি এখানেই শেষ। এবার আমাদের ফিরে যেতে হবে বাড়ির পথে। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? জানি মন্দারমণি সম্পর্কে নতুন করে বিশেষ কোনো ইনফরমেশন দেওয়ার নেই, তবে এখানকার ইনফরমেশন বলতে কিন্তু এখানকার যে হোটেলগুলো আছে সেগুলো কোনটা কীরকম। এবারে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু ছন্দছাড়ার একটা পেজ রয়েছে, সেটাকেও যদি ফলো করে দেন খুব খুশি হব। সকলে অনেক অনেক ভালো থাকুন। আর এই প্রপার্টিটা সম্পর্কে বা মন্দারমণি রিলেটেড কোনো কোয়েরি যদি থাকে বা এখানকার কোনো অভিজ্ঞতা আপনাদের থেকে থাকে, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমি আপনাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।